ও কাকিমণি বলছি, তুমি একবার চলো না ছুটির কাছে। আরে ছুটির খুব অভিমান হয়েছে, ও সাজগোজ হয়ে যাওয়ার পর তুমি তো ওকে দেখতে যাওনি। ও চাইছে তুমি একবার ওকে দেখো। ও মা কাকন, এখন একটা হবে না মা। দেখ না বরপক্ষ তারা দিচ্ছে মেয়েকে আনার জন্য। তাহলে একটা কাজ করবো, তুমি যাবে গিয়ে ওই ছুটির সাথে দেখা করবে, একেবারে ওকে নিয়ে চলে আসবো। না না, এখন আর হবে না মা। বসুমতী, তুই যা, মেয়েটা বাড়ি থেকে চলে যাবে, তোকে দেখার জন্য মনটা কেমন করছে। তুই যা, আমি এদিকটা সামলে নেবো। যা তুই। চলো চলো চলো। ওই তো বড় বড় মামা এসে গেছে। ও আমি যাচ্ছি, তুমি ভেতরে যাও, ভেতরে যাও, আমি যাচ্ছি। এই তো স্যার, আসুন আসুন আসুন। আমি তো তাই ভাবছি আপনারা এখন এলেন না। আসুন আসুন। আসলে আমাদের ড্রাইভারটা রাস্তা ভুল করে দিল, দেরি হয়ে গেল। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মেয়েকে বিয়ের আসরে বসানোর ব্যবস্থা করুন। আমরা আশীর্বাদটা ওখানেই সেরে দেবো। হ্যাঁ স্যার, সে আপনারা যা বলবে তাই। আসুন, এখন একটু জলযোগের ব্যবস্থা করছি, সেটুকু গ্রহণ করুন। আসুন দিদি, আসুন আসুন আসুন। তাড়াতাড়ি এসো তো, তোমার মেয়ের অভিমান হয়েছে, সাজগোজের পর তুমি তাকে দেখতে আসোনি কেন? দেখো কাকন, কই আমার মেয়ে? ছুটি তো এই ঘরে নেই। তাহলে ওই কলঘর টলঘরে গেছে বোধ হয়। দাঁড়ান, আমি দেখে আসছি। তার দেখ ছুটি, এই ছুটি, আরে দেখ কাকে নিয়ে এসছি। তুই বলেছিলিস না কাকিমণিকে দেখবি, কি হলো রে? এই ছুটি, তোর ওই বরযাত্রী যারা এসছে তাদের মধ্যে তোর দেওর ননদ যারা আছে না, সবাই তোর নাম করছে, তোকে দেখতে চাইছে। ওই আরে কি হলো, তাড়াতাড়ি বেরো। আরে এক্ষুনি তোকে নিয়ে বিয়ের আসরে যেতে হবে, আশীর্বাদ করেই তারপর তোর বিয়ে শুরু হবে। সন্ধ্যেবেলার লগ্ন না? কি রে ছুটি, লগ্ন পার হয়ে গেলে মহা বিপদ হবে তো ছুটি। ও কাকন, কি করছো এতক্ষণ ভেতরে? দেখো তো। ছুটি, আয় ছুটি। আচ্ছা শোন, তুই যে এত কথা কইছিস ও তো কোনো উত্তর দিচ্ছে না। তোমার তাই তো। ছুটি, দেখি সত্যমা। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলা। কাকন, ছুটি তো এখানে নেই। হ্যাঁ তাই তো। তাহলে কোথায় গেল বলো তো? তো ছেলে মানুষ না, দেখো যে ওই সবাই ওই বর দেখতে, মানে বরের বরণ দেখতে ছুটেছে, ও হয়তো সবার সঙ্গে গিয়ে বরের বরণ দেখছে। তা কি করে হয় কাকুন মা? না না না, বরকে বরণ করার পর সে এতক্ষণে বসার জায়গায় পৌঁছে গেছে। আর বরণ তো আমি নিজে করলাম রে। ছুটি সেখানে থাকতে যাবে কেন? তাছাড়া ওর বন্ধু বান্ধব সব তো বাইরেই রয়েছে। হ্যাঁ সেটাও তো ঠিক। তাহলে না না কাকিমণি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়িটা দেখে আসছি। কাকুন, হ্যাঁ কাকিমণি, আমি বলছিলাম যে ওই মেয়েটা সে আবার অন্য কোনো বিপদ ঘটিয়ে বসেনি তো? অন্য কোনো বিপদ মানে? হ্যাঁ না, ওই সব্যজিতের সাথে একটু বেশি মাখামাখি তো ছিলই। আমি কি ভেবেছিলাম জানিস? আমি ভেবেছিলাম যে চোখের নেশাও দুদিন পরে কেটে যাবে। অল্প বয়স, ভুল করে কোনো কাঁচা সিদ্ধান্ত নেয়নি তো কাকু। তুমি কি বলছো কাকিমণি? না না, ছুটি কিছুতেই এমন কাজ করবে না। তাছাড়া ও আমাকে গা ছুঁয়ে কথা দিয়েছিল যে। আমি তোকে কথা দিচ্ছি কাকুন্দি, এরপরে আমি সর্বজিতের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবো না। আমার ছুঁয়ে বল। এই তোকে ছুঁয়ে বললাম।
কোথায় যাবে বল? না তুই বলো কোথায় যাবে? মেয়েটা কি আমার ওই কর্পূরের মতন উবে যাবে নাকি? তার তো ও ঘরেই থাকার কথা। ও ঘর ছেড়ে সে কোথায় যাবে শুনি? না 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 কাকিমণি, আমার মনে হয় ও কি করেছে বলতো, ওর অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে এই ঘরেই, মানে বাড়ির কোথাও কোনো ঘরেই আছে। আমি খুঁজে আনছি, আমি এক্ষুনি একে খুঁজে আনছি। শোন, আমি যাবো তোর সঙ্গে, চল। তুমি যাবে? আমি এখানে একা একা দাঁড়িয়ে থেকে কি করবো বলতো মা? হ্যাঁ, আচ্ছা কাকুন, ছুটি যদি তেমন কিছু করে বসে তাহলে যে লোকজনের সামনে আমাদের আর মান সম্মান থাকবে না রে। না না, ছুটি ছুটি এমন কাজ করবে না কখনো। ও আমাদের বাড়ির এত বড় বদনাম হতে দিতে পারে না, আমি জানি। কাকুন, তোর কাকামণি যদি জানেন যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো আমাকে আর রক্ষে রাখবে না। তার চেয়েও বড় কথা কাকিমণি, লগ্নটা যে পার হয়ে যাবে। না 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 কাকিমণি, আমি বলছি, তুমি ভেবো না তো, তুমি এখনই এত তুমি ভেবো না, বলছি তো। আমি না হয় একটা কাজ করছি, আমি সব ঘরগুলো খুঁজে দেখছি, বাগান টাগান যেখানে যেখানে পাচ্ছি আমি খুঁজে দেখছি। তুমিও চলো, তুমিও খুঁজবে, চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা এবার তো ওই আশীর্বাদের পর্বটা সেরে ফেলতে হয়। ওই বাবা জীবনকে আশীর্বাদের কাজটুকু সেরে ফেলতে পারলে তাকে ছাড়না তার নিয়ে যেতে পারবো। যা ইচ্ছে তাই করুন, কিন্তু তাড়াতাড়ি করুন, সুসময় পেরিয়ে গেলে আবার ঝামেলা আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তাতে আমি কি ওদের ডেকে আনছি? হ্যাঁ, দেখুন। এই যে ঘোষ বৌদি, এই ছুটির মা বৌদি সব গেল কোথায় বল দিনি? আরে এই যে তাকে আমি বলে এলুম বড় বৌদিকে, এই যে এসো এক্ষুনি আশীর্বাদের সব কাজকর্ম সারতে হবে, লগ্ন যে বেরিয়ে যাচ্ছে, তার গেল কোথায় বলে দিনি? ঠাকুর তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডেকে আনছি। এই তো হয়ে এসে গেছে। ছুটির মা কোথায় বলে দিনি? ওই ছুটি দেখেছে, একটু দেখা করতে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি আশীর্বাদটা সেরে ফেলো, আমরা তো রেডি আছি। তো এখন তার ছুটির সঙ্গে দেখা করার কি দরকার পড়ে এ তো বুঝতে পারলাম নি। কোথায় আশীর্বাদের পর্ব তাড়াতাড়ি সারবে, লগ্ন পেরিয়ে যাচ্ছে তা নয়। যাকে তুমি আমার যোগাযোগ করে দাও, আমি আশীর্বাদের পর্বটা সেরে ফেলি। তো সব রেডি হয়ে গেছে, ওটা ঠিক করে দে। হ্যাঁ, তুমি জামাকে নিয়ে এসো না, যাও। হ্যাঁ, ওগুলো ঠিক করে রাখো না। শ্রেষ্ঠা, আমাদের তো মেয়ে আশীর্বাদ করতে হবে। আগে আমাদের ছেলের আশীর্বাদ হোক। তাছাড়া একটা কথা দাদা, বৌদি দুজনকেই বলছি, সেটা হচ্ছে যে বিয়ের জন্য এখানে আসা হলো ঠিক আছে, আদারওয়াইজ লৌকিকতা কিন্তু করতে আসা যাবে না। হ্যাঁ, যা অজ পারাগা বাবা। আস্তে আস্তে, একটু মেয়ের বাবা ওখানে দাঁড়িয়ে আছে, শুনতে পাবে। তুমি ঠিকই বলেছো সোনা, বিয়ের পর মেয়েকে এখানে বেশি আসা যাওয়া করতে দেওয়া যাবে না। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না দিদি ভাই। আরে বাবা, মেয়ে যেমন লেখাপড়া জানা, সেরকম দেখতে শুনতেও তো খুব একটা গাইয়া নয় বড় মেয়েটার মতো। দেখো না, বিয়ের পরে ওই মেয়ে নিজে আর ওই বাড়ি ছেড়ে অজগে আসতে চাইবে না। আর তাছাড়া কিছুটা তো আমাদেরকেও শিখিয়ে পড়ে নিতে হবে। আর কি বলো তো, রাজার বাড়িতে বিয়ে হচ্ছে, তার দাম তো দিতেই হবে, তাই না? চন্দ্রজিৎ, সাজি কোথায়? আর বলো না দিদি ভাই, তোমার দেওর তো মেয়ের সঙ্গে আগে আলাপ করেনি, তাই সাজিকে সঙ্গে করে নিয়ে গেল একটুখানি। বলছি এবারে বাবা জীবনকে নিয়ে কাজটা যদি শুরু করে দিই, যদি অনুমতি আজ্ঞা করেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো বাবা জীবন, শুভ কাজটা তাহলে সেরে নি। হ্যাঁ, এসো এসো। যাও সমুদ্র, এবার গিয়ে কাঠগড়ায় গিয়ে দাঁড়া। শোনো, দিল্লি কা লাড্ডু খাবে, চলো। এসো বাবা জীবন, এসো এসো এসো। এসো 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 এসো। বৌদি সমুদ্র হয়েছে, দেখো। বসো বাবা, বসো। এই ভদ্রমহিলা কে জানো? দিদি, তোমার মনে নেই? আরে বাবা, ভদ্রলোক বললেন না যে কোন দাদা স্ত্রী নাকি? আরে যে দাদার জিনিস দিতে পুপুল এখানে এসেছিল। দিদি ভাই, ওই যে শুনেছি তো ওনার একটা বয়স্ক মেয়ে রয়েছে যার বিয়ে হয় না। আমরা মেয়েটাকে সেদিনকে দেখিনি না? না না, সেদিন বাড়ি করেনি মেয়েটাকে, আমরা দেখিনি।